এই দেবী মন্দিরে প্রতি মুহূর্তে ঘটে অলৌকিক ঘটনা। স্বয়ং দেবী খেয়ে যান রসগোল্লা, ভক্তদের কাছে ফুল নিয়ে বাঁধেন খোপায়। কোথায় রয়েছে এই জাগ্রত দেবী মন্দির জানেন কি? এই দেবী মন্দিরকে ঘিরে রয়েছে প্রচুর অলৌকিক কাহিনী। বন্ধুরা, শতাব্দী প্রাচীন এই মন্দিরের ইতিহাস জেনে নিন আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে। ইতিহাস জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। খনি সমৃদ্ধ শহর হলো আসানসোল। এই অঞ্চলটি কিসের জন্য বিখ্যাত প্রশ্ন করলে 8 থেকে 80 প্রায় সকলেই বলবেন কয়লা এবং ইস্পাত শিল্পের জন্য। তেমনি এই মহকুমা বিভিন্ন দেবদেবীর জন্য প্রসিদ্ধ। যে দেবদেবীদের অন্যতম হলেন চণ্ডী দেবী ঘাঘর বুড়ি। এই মহকুমা শহরটির উত্তরে শীর্ণকায় নুনিয়া নদীর তীরে রাঢ় বাংলার জাগ্রত দেবী ঘাঘর বুড়ির মন্দির। এই মন্দির যখন প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় আসানসোল মহকুমা ছিল শুধু ধুধু করা মাঠ, আর যাকে ঘিরে ছিল আসান গাছের জঙ্গল। তবে এখন আর এই আসানসোলে আসান গাছ দেখা যায় না। এই মন্দিরটিকে ঘিরেই রয়েছে নানান লোক কাহিনী। শোনা যায় এইখানে নাকি আজও দেবী ঘুরে বেড়ান। রাত্রি 12টার পর এই মন্দিরে পা রাখা যায় না। শুধু তাই নয়, দেবীর যা খেতে ইচ্ছে করে তাই রাখা থাকে গর্ভগৃহে। কিভাবে তা সম্ভব কেউ জানেন না। আসুন জেনে নেওয়া যাক এই মন্দিরটি কিভাবে সৃষ্টি হয়েছিল, কিভাবেই বা আসানসোলে ঘাঘর বুড়ি দেবী প্রতিষ্ঠিত হন সেই সব কাহিনী। আজ থেকে প্রায় 500 বছর আগের কথা। তখনকার জনমানবহীন প্রান্তরে ছিল হাতে গোনা কয়েকটি বাড়ি। 2-3টি বাড়ি নিয়ে গড়ে উঠেছিল এক একটি ক্ষুদ্র গ্রাম। ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই গ্রামগুলোয় যজমানি করতেন গরিব ব্রাহ্মণ কাঙালিচরণ চক্রবর্তী। প্রতিদিন তখনকার নুনিয়া নদী পেরিয়ে ওপারের গ্রামগুলিতে যেতেন পুজো করতে, আবারও পায়ে হেঁটে নদী পেরিয়ে ফিরে আসতেন নিজ বাড়িতে। এভাবেই বহু কষ্টে দিন গুজরান করতেন, কিন্তু তবুও তো সংসার চলে না। এরকমই এক শীতের দিনটি ছিল পয়লা মাঘ। যজমানির ঘরে পুজো করে সেদিন কিছুই জোটেনি পূজারী কাঙালিচরণের। নুনিয়া নদী পেরিয়ে এসে ক্ষুধায় তৃষ্ণায় কাতর ও ক্লান্ত হয়ে কাঙালিচরণ তখন এক গাছতলার শীতল ছায়ার নিচে শুয়ে পড়লেন। কাতর ভাবে ডাকতে লাগলেন মা চণ্ডীকে। কাঁদতে কাঁদতে কাঙালিচরণের গভীর নিদ্রা এলো। তারপর আচমকা এক লাঠির শব্দে তার ঘুম ভেঙে গেল। কাঙালিচরণ দেখতে পেলেন এক ঘাগড়া পরিহিতা বয়স্কা বৃদ্ধা বুড়িকে। তাকে দেখে কাঙালিচরণের চোখ যেন ঝলসে গেল। এ সময় থেমে গেল নুনিয়া নদীর গর্জনও। সেই সময় ঘুমন্ত কাঙালিচরণ পরিষ্কার শুনতে পান কেউ যেন তাকে বলছেন, তোর আর ভিক্ষাবৃত্তি করার দরকার নেই। ঘুম ভাঙলে দেখবি তোর কোলে 3খানা পাথর রয়েছে। মধ্যের পাথরটা আমি, মা ঘাঘর বুড়ি। আমার মায়ে মা অন্নপূর্ণা, আর ডান দিকে পঞ্চানন মহাদেব। এইখানেই মন্দির প্রতিষ্ঠা কর, আর তোকে কোথাও যেতে হবে না। দেবী মা ঘাঘর বুড়ির আদেশে মন্দির প্রতিষ্ঠা হয় 1620 সালে। এই পাথরের ঢিবিগুলোকে ফুল আর রূপোর গয়না দিয়ে সাজানো হয়,
আর সেই 1620 সালের পয়লা মাঘ দিনটিকে স্মরণ করেই প্রতি বছর মন্দিরের সামনের মাঠে বসে ঘাঘরবুড়ি চণ্ডী মাতার মেলা। মায়ের মন্দির সংলগ্ন এলাকাটি আদিবাসী অধ্যুষিত। অতীতে যে মায়ের পুজো নৃত্য গীত ও বাদ্য সহকারে হতো সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ঘাঘর শব্দের অর্থ হলো নদী। নুনিয়া নদীর দক্ষিণ তীরে অবস্থিত আছে মায়ের এই মন্দির। এমনও হতে পারে যে এই জন্য এখানে দেবী চণ্ডীর নাম হয়েছিল ঘাঘরবুড়ি। এবারে বলি, কে এই ঘাঘরবুড়ি? কিভাবেই বা এখানে প্রতিষ্ঠিতা হলেন তিনি? ইতিহাস বলছে কাশীপুর মহারাজার রাজ্য সীমানা ছিল আসানসোল পর্যন্ত। জমি জমার পুরনো রেকর্ড থেকে দেখা যায় এই সময় কাশীপুর মহারাজের নাম। প্রামাণ্য তথ্য থেকে জানা যায় বহু প্রাচীনকাল থেকেই অনাচ্ছাদিত মন্দিরে গাছতলায় পুজো হয়ে আসছে মাতা ঘাঘরবুড়ির। ইনি দেবী শ্রী শ্রী চণ্ডী। কোনো মূর্তি নেই, শুধুমাত্র 3টি শিলা। আবার ঘাঘর শব্দের আরো একটি অর্থ হলো ঝাঁঝ বাদ্য ঘুঙুর। পুরাণকালে বিভিন্ন দেবদেবীর বিভিন্ন পুজো পদ্ধতির উল্লেখ আছে। তার মধ্যে নৃত্য গীত ও বাদ্যর সম্ভারে বহু দেবীর পুজোর প্রচলন ছিল। আপনিও যদি মা কালীর ভক্ত হয়ে থাকেন তাহলে অন্তত একবার দর্শন করে আসতেই পারেন আসানসোলের শ্রী শ্রী ঘাঘরবুড়ি চণ্ডী মাতার মন্দিরটি। ভক্তদের বিশ্বাস, নিষ্ঠা ও ভক্তি ভরে মাকে ডাকলে মা সকল ভক্তের মনোবাঞ্ছা অবশ্যই পূরণ করেন। জয় শ্রী শ্রী ঘাঘরবুড়ি চণ্ডী মাতার জয় হোক। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, ঘাঘরবুড়ি মাতা আসলে কে? কিভাবে তিনি আসানসোলে প্রতিষ্ঠিত হলেন এবং এই মন্দিরের প্রতিষ্ঠার অলৌকিক কাহিনী জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।